সবাইকে ওয়েলকাম। এসএনবি ই লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি যারা এই বছর নতুন কলেজে উঠেছ এবং ফার্স্ট সেমিস্টারে আছো এবং নতুনভাবে তোমরা কলেজের পরীক্ষা দেবে। সেই পরীক্ষার সুবাদে আমরা যতটুকু পারবো তোমাদের জন্য যতগুলি সাবজেক্টের পারি সাজেশন নিয়ে আসার চেষ্টা করব। মেজর বলো, মাইনর বলো এবং ইন্টারডিসিপ্লিনারি বা আইডি বলো। তা আমরা আজকে থেকে শুরু করছি তোমাদের সাজেশন আপলোড করার ব্যাপার। আর ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছি, এই চ্যানেলে যে কোয়েশ্চেনগুলি তোমাদের আমরা বলবো সেখানে হয়তোবা অ্যাকর্ডিং টু সিলেবাস, মানে হচ্ছে সিলেবাস থেকে যতটুকু কোয়েশ্চেন বের করেছে আমরা সেরকম কোয়েশ্চেন বের করেছি, তার মধ্যে থেকে তোমাদের পড়তে হবে 2 থেকে 3টা। সবগুলি প্রশ্ন পড়তে হবে এমন কোনো কথা নেই, 2টো পড়লেও হবে, 3টা পড়লেও হবে। মানে আমাদের একটা কমন পড়া হচ্ছে মেন বিষয়, 4টা ইউনিট থেকে 2টো করে 8টা প্রশ্ন আসে, সেখান থেকে আমাদের একটা প্রশ্ন লিখতে হবে। আর এই প্রশ্নগুলি আনসার যদি তোমরা নিজেরা তৈরি করতে না পারো বা তোমাদের কারো সাহায্য নিয়ে যদি তোমরা না পেয়ে থাকো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফ ফর্মে ইউনিট ওয়াইজ সেই আনসারগুলি দিয়ে দেবো। তার জন্য সামান্য কিছু টাকা আমাদের পে করতে হবে সে পারিশ্রমিক হিসাবে। আমরা মাইনরের জন্য 700 টাকা রাখি একটা সেমিস্টারের জন্য। এই 700 টাকার বিনিময়ে তুমি যে কোনো একটা পেপার ফুল পেয়ে যাচ্ছ। আজকে যেই পেপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডুকেশন। দেখতেই পাচ্ছি আমরা লেখা আছে এডুকেশন কোন সেমিস্টার, সেমিস্টার 1-এর কি এটা এডুকেশন সেমিস্টার 1-এর, সেটা হচ্ছে মাইনর সাবজেক্ট। মাইনর সাবজেক্টের উপরে আমাদের কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে কী কী প্রশ্ন তৈরি হতে পারে এবং কোন কোনগুলি ভালো করে দেখবো সেগুলো আমি বলে দিচ্ছি। তাহলে ভিডিওটা লম্বা না করে চলো আমরা দেখে নিই। ইউনিট 1 থেকে তোমরা দেখতে পাচ্ছ 4টে প্রশ্ন রেখেছি। ইউনিট 1 থেকে 4টে প্রশ্ন আছে। সেই 4টে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন রেখেছি ইন্ডিভিজুয়াল এইম অফ এডুকেশন, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়াল এইম, হাউ ডিফারেন্ট ফ্রম সোশ্যাল এইম অফ এডুকেশন। মানে কি সোশ্যাল এমের সাথে ইন্ডিভিজুয়াল এমের ডিফারেন্স লিখতে বলেছে। তারপরে যাও তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য ফাংশন অফ এডুকেশন, ডিসকাস দ্য ডিলোর্স কমিশন। এখানে ডিলোর্স 2টো প্রশ্ন আছে। ডিলোর্স কমিশন মানে 4 ফান্ডামেন্টাল পিলার্স যেটাকে আমরা বলি, এবং তার সাথে তার কার্যাবলী পড়তে হবে কার, এডুকেশনে। 3 নম্বরে রেখেছি ভোকেশনালের উপরে, ভোকেশনাল এইম কি, তার অ্যাডভান্টেজ অর নিডস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। 4 নম্বর রেখেছি এডুকেশন কি, তার ইটিমোলজিক্যাল মিনিং কি, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন। এখান থেকে 4টা প্রশ্ন আছে। 4টা প্রশ্ন থেকে সবার প্রথমে বলবো এই 2 নম্বর কোয়েশ্চেনটা তোমরা ভালো করে পড়ে নেবে, আর 1 নম্বর কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নেবে। এই 2 আর 1 থেকে আশা করি একটা প্রশ্ন এসে যাবে। আর যারা পারবে নিচে 2টো প্রশ্ন একটু দেখে যাবে, দেখে গেলে অসুবিধা নেই, কারণ 2 মার্কসের জন্য তোমাদের হেল্প হবে। তাহলে চলো ইউনিট 2-তে যাই। ইউনিট 2 থেকে অনেকগুলি কোয়েশ্চেন হয়, তার থেকে আমরা 4টা কোয়েশ্চেন সিলেক্ট করেছি। সেই 4টা কোয়েশ্চেন কী কী? প্রথম কোয়েশ্চেন রেখেছি আমরা প্রথমে 1 নম্বর রাখলাম ডিফারেন্ট ফ্যাক্টরস অফ এডুকেশন। এডুকেশনের বিভিন্ন ফ্যাক্টরসগুলি নিয়ে আলোচনা করতে বলেছি, এবং যে ফ্যাক্টরসগুলি আছে সেটা ইন্টার রিলেটেড ইচ আদার, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অ্যান্ড হোয়াই। এবং ফ্যাক্টরগুলির মধ্যে 4টা ফ্যাক্টর আছে, সেই 4টা ফ্যাক্টরের মধ্যে তাদের রিলেশন আলোচনা করতে হবে, এবং তাদের মধ্যে থেকে এর মধ্যে থেকে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং কেন। 4টা ফ্যাক্টর কী কী? শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় এবং তারপরে পাঠ্যক্রম, এগুলি। 2 নম্বর রেখেছি কি? 2 নম্বর আমরা রেখেছি হোয়াট ডু মিন বাই চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, ইম্পর্টেন্স অফ সিগনিফিকেন্স চাইল্ড সেন্ট্রিক ইন মডার্ন এডুকেশন। বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে লাস্ট জায়গাটা। শিশুকেন্দ্রিক শিক্ষাকে তার উপর একটা প্রশ্ন রেখেছে। 3 নম্বর কারিকুলামের উপরে প্রশ্ন হয়েছে কারিকুলাম কি, এর বুৎপত্তিগত অর্থ, ইটিমোলজিক্যাল মিনিং, অ্যান্ড হোয়াট ইজ দ্য মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম। আধুনিক কারিকুলাম সম্পর্কে কি জানো? ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড নিড অফ কারিকুলাম মডার্ন এডুকেশন সিস্টেম। আধুনিক শিক্ষায় কারিকুলামের গুরুত্ব কী এবং ডিফারেন্স লিখতে বলেছি কার কার মধ্যে, কারিকুলাম এবং সিলেবাস। এবং আরেকটা ডিফারেন্স লিখতে বলেছি ট্রেডিশনাল কনসেপ্ট অফ কারিকুলাম, মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম, মানে গতানুগতিক এবং আধুনিক কারিকুলামের মধ্যে পার্থক্য, আর এদিকে পাঠ্যক্রম এবং সিলেবাসের মধ্যে পার্থক্য। এই হচ্ছে কারিকুলাম থেকে একটা প্রশ্ন। আর লাস্ট প্রশ্ন যেটা রেখেছি এডুকেশনাল ইনস্টিটিউট
বা ইনস্টিটিউশনস, কত ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন আছে এবং সেইগুলি সম্বন্ধে আর্লি চাইল্ডহুড কেয়ার কিছু ইনস্টিটিউশন আছে, প্রি স্কুল, কিন্ডারগার্টেন, নার্সারি, মন্তেশ্বরী, এই সমস্ত স্কুল সম্বন্ধে একটু আলোচনা করতে বলেছে। এখান থেকে আমি 3টে প্রশ্ন সাজেস্ট করব। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বলবো চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এবং ফ্যাক্টরসটা, এটা ভালো করে দেখতে হবে। আর এক্সট্রাভাবে তোমরা কারিকুলামের প্রশ্নটা একটু দেখে নেবে। এই 3টে থেকে আশা করি 2টো কমন পড়ে যেতে পারে বা একটাও প্রশ্ন কমন পড়ে যেতে পারে। তাহলে চলো 3 নম্বর ইউনিট থেকে রেখেছি 5টা প্রশ্ন। সাজেশন থেকে 5টা প্রশ্ন রাখা হয়েছে, যে 2টো পড়তে হবে সেটা বলে দেবো। 5টা প্রশ্ন কেন রেখেছি, এখান থেকে অ্যাকর্ডিং টু সিলেবাস এই প্রশ্নগুলো আমাদের বের হয় এবারের জন্য। এগুলি একবার দেখে নিলে তোমাদের জন্য ভালো, কেননা সেগুলি থেকে তোমাদের 2 মার্কসের অনেকটা হেল্প হবে। আবার বলে দিচ্ছি, 1 নম্বর ইউনিট থেকে 1 নম্বর প্রশ্ন রেখেছি ইউনিট 3 থেকে ফর্মাল এডুকেশন, নন ফর্মাল, ইনফর্মাল কাকে বলে, তাদের মধ্যে ডিফারেন্স, যে এজেন্সিসগুলি আছে মানে সংস্থাগুলি, এবং তাদের মধ্যে ডিফারেন্স লিখতে হবে, ফর্মাল, নন ফর্মাল এবং ইনফর্মাল, তাদের ক্যারেক্টারিস্টিক্স আর মেরিটস একই কথা তিনজনের। তারপর ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজ যাই আছে, মানে টোটালি কিন্তু নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত এবং নিয়ম বহির্ভূত শিক্ষার মধ্যে সবার সংজ্ঞা, তাদের বিভিন্ন সংস্থা এবং তাদের মধ্যে পার্থক্য তিনজনের মধ্যে এবং তাদের সুবিধা অসুবিধা, এগুলি ভালো করে দেখতে হবে। 2 নম্বর রেখেছি রোল অফ ফ্যামিলি অ্যাজ অ্যান ইনফর্মাল এজেন্সি। ইনফর্মাল এজেন্সির একটা সংস্থা হচ্ছে ফ্যামিলি, সেই ফ্যামিলির ভূমিকা আলোচনা করতে বলেছে এবং কমিউনিটির ভূমিকা আলোচনা করতে বলেছে, সেটাও ইনফর্মাল এজেন্সির সংস্থা। 3 নম্বর মাস মিডিয়া এডুকেশন কি, তারপর ডিসকাস দ্য, সেখানে নিউজ পেপারের গুরুত্ব কী আছে মডার্ন এডুকেশনের ক্ষেত্রে সেটা আলোচনা করতে পেরেছি। সেরকমভাবে রেডিও, টিভি, ফিল্ম সেখানে মাস মিডিয়ার ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা পড়তে হবে। আর লাস্ট লিখেছে ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন, ইম্পর্টেন্ট পার্ট অফ মডার্ন এডুকেশন সিস্টেম, রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন স্কুল অ্যান্ড সোসাইটি। শিক্ষা এবং সমাজের মধ্যে সম্পর্ক আর বর্তমান যুগে যে আমাদের ডিস্টেন্স এডুকেশন লার্নিংটা আছে সেটা সম্বন্ধে একটু আলোচনা করতে বলেছি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলবো, প্রথম প্রশ্নটা তো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা ভালো করে পড়ে নেবে, আর দ্বিতীয় প্রশ্নটা ভালো করে পড়ে নেবে। এই 2টো প্রশ্ন ভালো করে পড়লে আশা করি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। ইউনিট 4 থেকে রেখেছি 4টা প্রশ্ন, 5টা। সেই ইউনিট 4 থেকে কী কী রেখেছে একবার দেখে নাও। সেখান থেকে 1 নম্বর সোশিওলজি কি, এডুকেশনাল সোশিওলজি কি, শুধু সোশিওলজি কি, তারপরে আছে শিক্ষাগত সোশিওলজি কি, ডিসকাস দ্য ন্যাচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি, নট সোশিওলজি, শুধু সোশিওলজি নয়, কার শিখতে হবে, ক্যারেক্টারিস্টিক্স এবং স্কোপ, সেটা হচ্ছে এডুকেশনাল সোশিওলজি। তারপর ডিফাইন কালচার, মেনশন ফ্যাক্টরস কালচারের ক্যারেক্টারিস্টিক্স, রাইট ডাউন দ্য ব্রিফলি রোল অফ এডুকেশন কালচার ডেভেলপমেন্ট, কালচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কী। 3 নম্বর রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড এডুকেশনের মধ্যে রিলেশন, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, শিক্ষার যে সমসুযোগের সমতা সেটা কি এবং তার প্রবলেমগুলি কী এবং সেই প্রবলেমগুলি কীভাবে রিমুভ করবে বা রিমিডাইজ করবে। আর লাস্ট ওয়ান রেখেছি হোয়াট ইজ এডুকেশন, হোয়াট ডু মিন বাই সোশ্যাল চেঞ্জ, ডিফারেন্ট ফ্যাক্টরস এবং অ্যানালাইসিস দ্য এডুকেশন রোল অফ, মানে ইনস্ট্রুমেন্ট হিসেবে সোশ্যাল চেঞ্জের কী ভূমিকা বা অ্যাজ অ্যান এজেন্সি অফ সোশ্যাল চেঞ্জ কেন বলা হয় এডুকেশনকে, ডিসকাস দ্য প্রবলেম অফ সোশ্যাল চেঞ্জ। এই 5টা প্রশ্ন রেখেছি। এখান থেকে 3টে প্রশ্ন তোমাদের দেখতে হবে। 3টে প্রশ্ন দেখলে আশা করি একটা প্রশ্ন বা 2টো প্রশ্ন তোমরা পেয়ে যাবে। একটা হচ্ছে সোশ্যোলজির উপরে প্রশ্নটা দেখতে পারো, 1 নম্বর কালচারের উপর একটা প্রশ্ন দেখতে পারো, 3 নম্বর হচ্ছে রিলেশন দেখতে পারো। এবার যাদের পক্ষে সম্ভব এই 2টো প্রশ্ন তেমন একটা বড় নয়, সে 4 নম্বর আর 5 নম্বর সেটা দেখে নেবে। আমি বারবারই বলছি তোমাদের এগুলি হচ্ছে 2 মার্কসের জন্য অনেকটা হেল্প করবে। অনেকে চাই যে 1টা 2টো পড়তে, সেই জন্য এই 1টা 2টো করে বলে দিয়েছে। কারণ তোমাদের প্রথমবারের পরীক্ষা, যে সেখানে যদি প্রথম সেমিস্টারের পরীক্ষাটা ভালো না হয় তোমাদের কিন্তু পরবর্তী সময় যে 75% মার্কসের ক্ষেত্রে কিন্তু সেটা প্রবলেম হয়ে দাঁড়াবে। আবারও বলছি, তোমাদের যদি এই প্রশ্নগুলো আনসার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে পিডিএফ ফর্মে হোয়াটসঅ্যাপ থেকে ত্রিপুরা রাজ্যে যে কোনো জায়গা থেকে নোটস নিতে পারো। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।